আগ্নেয়াস্ত্র নিয়ে মারধর করে স্বর্ণ ব্যবসায়ী এবং তার সহযোগীর কাছ থেকেই ছিনতাই। নৈহাটি 1 নম্বর বিজয়নগরের স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমাই ঘোষ দস্তিদার বাড়ির থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাইকে চেপে। বড়পুকুর পাড় থেকে আসা বাইকে করে এসে 3 দুষ্কৃতী রিভলভারের বাট দিয়ে মারধর করে সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। নিমাই ঘোষ দস্তিদার মাথায় 7খানা সেলাই পড়ে তার। ভর দুপুরে এমন ঘটনায় তাজ্জব স্থানীয়। ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর শুরু করে স্থানীয়রা চিৎকার করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী এবং তার এক সহযোগীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। নৈহাটি হাসপাতালে চিকিৎসার জন্য। ঘটনাস্থলে এসিপির নেতৃত্বে পুলিশ এসে এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। আমি ঘরের ভিতরে ছিলাম, পেপার পড়তেছি, চিৎকার শুনি। জানলা দিয়ে তাকিয়ে দেখি কি যে বাইক দিয়ে মানে রক্ত ঝরতে আছে। হ্যাঁ, আমি বললাম গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো। তারপরে সে দেখি যে ওরা 3 জন বেরিয়ে যাচ্ছে মেশিন শো করতে করতে। যারা ডাকাত, হ্যাঁ, যাবার কালে পিছনেটা এরকম ধরে চলে যাচ্ছে। আমি উপর দিয়ে তো জানলা দিকে তো 3 জন যাবার কালে 3 জন দেখি একটা গাড়িতেই। তারপরে যখন যাচ্ছে আমি আমার ছেলেকে আমার ছেলে ঘুমিয়ে আছে, আমি বলে বাবা ভিড়ে তো ডাকাত পড়েছে, নিচে এসে এর ভিতরে তারা চলে গেছে। বাস এটাই লাস্ট, এছাড়া আর কিছু মানে বলার নাম। আমার নাম বিজয় শাহ। এই যে এই অঞ্চলে একদম শান্ত পরিবেশ, সেখানে এই ছিনতাই কীভাবে দেখছেন এটা? এটা কি মানে চিন্তাই, এটা কি আর ভালো ঘটনা? মানে ক্রিমিনাল ধরা পড়ুক, শাস্তি পাক, এটাই আমরা চাই। তুমি কোথায় বলতে পারছি যদি একটু বলেন যে কি ঘটেছিল। ঘটেছিল, আমরা গাড়ি নিয়ে আসছি, স্টেশনের দিকে যাব। ডাক্তার নিত্যানন্দ স্যার বাড়ির সামনে একদম একটা বাইক সামনে দিক দিয়ে এলো, এসে আমার গাড়ির সামনে একদম কাত করে দাঁড় করিয়ে দিল। তো আমার পেছনে আমার এক ভাই ছিল, সে বলল কী রে, কীভাবে গাড়ি চালাস? তারপরে ওরা আর কোনো কথা না বলে মাঝখানে ছেলেটা নেমেই বলছে ব্যাগ দে, হাতে মেশিন, কপালে ঠেকিয়ে দিল। তারপরে ওর থেকে ব্যাগ টানছিল, আমি যখন ব্যাগটা টেনে ওর কাছ থেকে নিয়ে নিই, ওরা দুজন আমার মাথার উপরে মারলো। তখন আমার সেন্স ছিল না, আমি নিচে বসে পড়েছিল। মেশিন দিয়েই মেরেছে হয়তো। কজন ছিল? 3 জন ছিল, একজন গাড়িতে বসেই ছিল। না, 2 জনের হাতে ছিল। ব্যাগে আমাদের জিনিসপত্র থাকে, কাজের, সেই জামা প্যান্ট, টাকা পয়সা, এইসবই আর কি, সামথিং কিছু ছিল। আমার নাম নিমাই ঘোষ। আমরা গোল্ডের ব্যবসা করি, আমরা তিস্তা ধরার কথা ছিল আমাদের। হ্যাঁ, এবার আমরা বাড়ির থেকে জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম, ধরবো বলে, ট্রেন ধরবো বলে। বাইকে করে আমাকে এগিয়ে দিয়েছিলো প্ল্যাটফর্মে দাদা। এবার পিছন থেকে একটা বাইকে এসে হঠাৎ করে আমাদের ব্লক করে দিল, ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেন নিয়ে চলে গেল। দাদার মাথায় 2-3খানা বাড়ি মেরেছে, আমার মাথায় মেরেছে বন্দুকের বাট দিয়ে। হাতে 2 জনের হাতে মেশিন ছিল। কজন ছিল? 3 জন ছিল। একটা বাইকে 3 জন? একটা বাইকে 3 জন ছিল। আমরা 2 জন ছিলাম বাইকে। হ্যাঁ। কি নিয়ে গেছে ব্যাগে? আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে, সোনার জিনিস ছিল আমাদের। ওই ছিল, মোটামুটি ভালোই ছিল। এখনও আনুমানিক বলা যাচ্ছে না, কতটা হিসাব করতে হবে। হিসাব না, লক্ষাধিক টাকা তো হবেই। কেন সোনার দাম? আপনার কাছ থেকে মেরে ধরে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে দিয়ে আপনার প্রকাশ্যে ভরদুপুরে, এটাই তো অবাক কাণ্ড, এটাই তো অবাক কাণ্ড। এটা কতটা আতঙ্ক মানে আমাদের জীবন চলে গেল। আমার আমার তো এখানে বন্দুক বার দিয়ে মেরেছে। ও দাদার অবস্থা তো খুবই খারাপ, ওদের 2-3-4খানা বাড়ি মেরেছে বাট দিয়ে। আপনাদের যে পিছু করেছে, আপনারা কি অনুমান করতে পেরেছেন? আমরা তো কিছুই যাই না, নর্মালি আমরা তো এরকমভাবে আমরা অনেক দিন ধরেই যাই। আমরা তো খেয়াল করিনি, পেছন থেকে ফাঁকা রাস্তা, পেছন থেকে এসে এভাবে ব্লক করে দেবে কে জানে, ওটা আমরা বুঝতেও পারিনি। ওটা হেলমেট পরা ছিল নাকি মুখে রুমাল বাঁধা ছিল? ছবি দেখলাম, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তো নিয়ে চলে গেছে। আমরা ওই অবস্থাতে হাতাহাতি হচ্ছে, মুখের দিকে তাকানো মানে ইসে করা হয়নি। বাইক দেখা করলো, আমি বললাম কীভাবে বাইক চালাচ্ছি, এভাবে বাইক চালাচ্ছিস বলেই ওরা নেমে গেল। মাঝখানে একটা ছেলেটা নেমে গেল, ওর হাতে বন্দুক ছিল। ও আমার ব্যাগ টেনেছে, আমি ব্যাগটা হ্যান্ডেলটা দূরে ছিল, বড়ো ছিল বলে ব্যাগ টেনে ধরেছি, আমার মাথায় মারলো। তারপর জোরে ডান দেওয়াতে ও দাদা আবার ব্যাগটার মধ্যে টেনে ধরেছে, ওকে 2খানা বাড়ি মেরেছে, মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে।
বেশি কথা বলেনি ওই সিচুয়েশানে, আর মানে বাংলাই বলেছে বোধহয় ব্যাগ দে। আশেপাশে তখন ফাঁকা ছিল, একটা টোটো যাচ্ছিল, টোটোটা লাস্টে টোটো করে থানায় এসে হসপিটালে দাদাকে পাঠানো হলো। পাশে বাড়ি মেয়েটা ছিল, ওরা চিল্লামিল্লি প্রত্যেকে চিল্লামিল্লি শুনে আমরা চিল্লামিল্লি করছিলাম, শুনে ওরা নিচে নেমে এসছে। থানায় এখন কমপ্লেন করা হলো। প্রশাসনের কাছে কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক, আমাদের তো সব চলে গেল। অর্ডারই মাল ছিল। আপনার নাম? প্রশান্ত দাস। ছবি তুলতে ওখানে স্যাডো হচ্ছে। আমাদের পিছনে পেছনে ছেলে